আজকের এই ধবধবে সাদা পরিবেশে হাজির হয়েছি কালো একটি পিসি বিল্ড নিয়ে। কালো হইতেছে যে একটা নন আরজিবি পিসি, কেউ আবার রেসিস্ট ভেবে ভুল করবেন না। আজকের এই পিসিটা বিল্ড করা হয়েছে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং তার নাম হলো কি ব্যাপার একটি স্বনামধন্য হেলথ কেয়ার প্রতিষ্ঠান। নাম বললে আবার চাকরি থাকবে না, এমন একটা ব্যাপার স্যাপার। এনিওয়ে, সিস্টেমটিতে কম্পোনেন্ট হিসেবে কি থাকছে চলুন দেখে আসি। আপনাদের সাথে আছে আমি এআই রাফি। ওয়েলকাম টু এমডি বিল্ডার বাংলাদেশ। আজকের এই ব্যালেন্সড পিসিটি সকল কম্পোনেন্ট প্রোভাইড করেছে পিসিবি স্টোর উইথ দেয়ার বেস্ট কনসালটেন্সি। তাদের ওয়েবসাইট লিংক আর শপ অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বিল্ড উইথ কেয়ার দ্যাট ইট ডিজার্ভ, নট জাস্ট অ্যানাদার অ্যাসেম্বলি প্রসেস। পিসিবিডিতে পিসি বিল্ড হবে আর সিপিইউ হিসেবে এএমডি থাকবে না, তা হবে না। আমরা সিপিইউ হিসেবে ব্যবহার করছি বেস্ট অফ বেস্ট এএমডি Ryzen 9 9950 X3D। এটা একটি 16 কোর 32 থ্রেডের একটি সিপিইউ যার বুস্ট ক্লক 5.7 GHz আর সাথে 128 MB 3D V-ক্যাশ। সিপিইউটির বর্তমান বাজার মূল্য 79,000 টাকার আশেপাশে। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি একটি জাতীয় মাদারবোর্ড, অর্থাৎ MSI Mag X870 টমাহক ওয়াইফাই মাদারবোর্ডটি। এটি একটি 14+2+1 অর্থাৎ 17 ফেজের একটি মাদারবোর্ড, সাথে 4টা র্যাম স্লট, 4টা M.2 NVMe স্লট, তার মধ্যে আবার প্রথম দুইটা আবার PCIe 5.0 যেটা আবার ডিরেক্টলি সিপিইউতে কানেক্টেড, আর বাদ বাকি দুইটা PCIe 4.0 যেটা আবার চিপসেটে কানেক্টেড। এটা একটা ATX মাদারবোর্ড আর বোর্ডটার বর্তমান বাজার মূল্য 45 থেকে 46,000 টাকার আশেপাশে। র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি Corsair Vengeance নন আরজিবি 32GB এর দুইটাই স্টিক, দুইটাই 6000 mAh এর CL36 স্টিক। একটি স্টিকের দাম 15,200 টাকা করে, অর্থাৎ 64GB এই কিটটির বর্তমান বাজার মূল্য 30,400 টাকার আশেপাশে। প্রাইমারি স্টোরেজ বা বুট ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি Corsair MP600 Pro NH1TB যার বর্তমান বাজার মূল্য 11,800 টাকার আশেপাশে। এটা একটা DRAM সহ SSD। আর সেকেন্ডারি স্টোরেজ ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি Adata XPG Game Mix 4TB Blade NVMe PCIe 4.0 SSD যার বর্তমান বাজার মূল্য 43,000 টাকার আশেপাশে। এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি একটা ব্র্যান্ডেড জাতীয় কেস, অর্থাৎ Asus A31 ATX কেস। এই কেসটার বর্তমান বাজার মূল্য 9,000 টাকার আশেপাশে। দেখতে ফিশ ট্যাঙ্কের মতো, সাথে BTF সাপোর্ট আর উড়াধুরা এয়ার ফ্লো পারফরমেন্স। বাট দুঃখের বিষয় হলো এই কেসটার সাথে কোনো ফ্যান আসে না। আর এই ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করছে দি ন্যাশনাল PSU অর্থাৎ ফার্স্ট পেয়ার NZTP 1300 ওয়াট 80+ প্ল্যাটিনাম পাওয়ার সাপ্লাই, সাথে 10 বছরের ওয়ারেন্টি। আর এই 1300 ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের বর্তমান বাজার মূল্য 26 থেকে 27,000 টাকার আশেপাশে।
যেহেতু কেসের সাথে প্রি ইনস্টলেড কোনো প্রকার ফ্যান আসে না, এই কারণে আমরা আফটার মার্কেট ফ্যান হিসেবে ব্যবহার করছি ডিপকুলের FD12 3-in-1 প্যাকেট 2টি সেট, তাও আবার নন RGB, যেহেতু এটি একটি কালা বিল্ড। FD12 এর 3-in-1 প্যাকের এক একটি সেটের দাম হচ্ছে 3050 টাকা, অর্থাৎ দুইটার সেটে আমাদের টোটাল কস্ট গেছে 6100 টাকা মাত্র। সিপিইউটিকে কুল করার জন্য আমরা কুলার হিসেবে ব্যবহার করছি দি সাইলেন্ট কিলার অর্থাৎ RTX Freezer 3 Pro 360mm AIO কুলার। কুলারটার বর্তমান বাজার মূল্য 14700 টাকার আশেপাশে, আর এই প্রাইস সেগমেন্টে পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। এটি একটি ARGB কুলার, বাট ব্ল্যাক অ্যাস্থেটিক মেইনটেনের জন্য আমরা ফাইনাল বিল্ডে ARGB কানেক্টরটা ডিসকানেক্টেড করে রাখবো। দি লাস্ট পিস অফ পাজেল অর্থাৎ জিপিইউ হিসেবে আমরা ব্যবহার করছি অন এন্ড অনলি Asus ROG Astral GeForce RTX 5090 32GB OC এডিশন। জিপিইউটার বর্তমান বাজার মূল্য 4,96,000 টাকা মাত্র। ROG Astral 5090 নিয়ে আসলে তেমন করে কিছু বলার নাই, কারণ দিস ইজ টপ অফ দি লাইন জিপিইউ উইথ কাটিং এজ টেকনোলজি, প্রিমিয়ামনেস এক্সেট্রা এক্সেট্রা। সো এই ছিল মোটামুটি আজকের একটি ব্যালেন্স RTX 5090 পিসি বিল্ড, কারণ খুব বেশি চিপ আউট করাও হয় নাই, আবার খুব বেশি ওভারস্পেন্ডও করা হয় নাই মাদারবোর্ড বা আদার কম্পোনেন্টে। আর এই ফুল বিল্ডটির টোটাল কস্ট পড়েছে 7,64,000 টাকার আশেপাশে। চলুন এবার কিছু বিল্ড সব দেখে আসি, তারপরে সিস্টেমটির পারফরমেন্স সেকশন।